নমস্কার দর্শকবিন্দু, কৃষক বন্ধু প্রকল্প নিয়ে খুবই খুশির খবর। কৃষক বন্ধু প্রকল্প নিয়ে যে খুশির খবরটি, আবারও কৃষক বন্ধু প্রকল্পের উদ্দেশ্য কি, কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন, আবার কৃষক বন্ধু যে টাকা বাড়ানো হয়েছে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে আপনারা কি আবার নতুন করে আবেদন করতে পারবেন, কারা কারা আবেদন করতে পারবেন, কত টাকা করে দেওয়া হয়, কারা কারা এই প্রকল্পটা আসলে কি, কত টাকা করে দেওয়া হয়, কারা কারা আবেদন করতে পারবে, বিস্তারিত আমরা জানাবো কৃষক বন্ধু প্রকল্প নিয়ে। সব থেকে আবারও খুশির খবর যেটা এই মুহূর্তের আপডেট, যেটা কৃষক বন্ধু প্রকল্প নিয়ে আপনাদের সামনে সেটা তুলে ধরবো। অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, উপকারে আসবে। আর কৃষক বন্ধু প্রকল্পের কারা কারা আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন, আবার কি নতুন করে আবেদন শুরু হয়েছে কি, সমস্ত কিছুটা আপনাদেরকে ডিটেলসে বুঝিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কি বলা হয়েছে বুঝুন। এবং আর তার আগে আপনাদেরকে একটি জানাবো, কৃষক বন্ধু প্রকল্পের সব থেকে বড় আপডেট, একটুও না ভিডিওটি স্কিপ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, উপকারে আসবে। চলুন দেখা যাক। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। কৃষক বন্ধু প্রকল্পের মাননীয় মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন প্রকল্প ঘোষণা করা হয়। এর মধ্যে কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পের ঘোষণা করা হয়েছিল। যদিও 2019 সালে কৃষি বিভাগ শুরু করেছিলেন, যে 2021 সালে এই প্রকল্পের সুবিধাগুলি রাজ্যের কৃষকদের দেওয়া প্রকল্প শুরু হয়েছিল। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকেরা বছরে দুইবার, একবার খারিফ মরশুমের জন্য চাষের জন্য এবং আরেকবার রবি মরশুমের, অর্থাৎ বছরে দুইটা কিস্তির টাকা দেওয়া, একটা খারিফ মরশুমের, একটা রবি মরশুমের চাষের জন্য আর্থিক সহায়তা পান। উপরোক্ত এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকেরা বিমাও পান। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের উদ্দেশ্যটা যেটা আপনাদেরকে প্রথমেই জানিয়েছিলাম, কৃষক ভারতবর্ষে প্রধান যে একটি কৃষি প্রধান দেশ এবং অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গ ধান উৎপাদনের এগিয়েছে। তবে দিন দিন সার, বীজ এবং অন্যান্য কৃষি উপকরণের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছেন না কৃষকেরা। কৃষি উপকরণের দাম বাড়লেও কৃষকেরা তাদের ফসলের ভালো দাম পাচ্ছেন না, ফলে তাদের মধ্যে চরম দুর্ভাগ্য দেখা যাচ্ছে কৃষকদের মধ্যে, যেটা প্রত্যেকটা কৃষকই বেশিরভাগই, অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কৃষকদের আর্থিকভাবে সহায়তা প্রদান করে এবং তাদের মনোবল বাড়াতে কৃষক বন্ধু প্রকল্প ঘোষণা করেছেন। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের চাষের জন্য তাদের জমির অনুপাতের ভিত্তিতে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করা হয়েছিল। উপরোক্ত এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের মৃত্যুর পরেও তাদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয় প্রকল্পের মাধ্যমে। যারা যারা আবেদন করতে পারবেন, এখানে দেখা যাক যে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারে, অর্থাৎ এই স্কিমের জন্য আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে, অর্থাৎ আপনারা এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন, কি কি যোগ্যতা লাগবে, যেটা আজকে আপনাদেরকে একটা সংক্ষেপে বোঝাচ্ছি, আর পরে একটা ভিডিওর ডিটেলস জানিয়ে দেবো থাকতে হবে। এই ক্ষেত্রে আবেদনকারীদের প্রথমে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং একজন কৃষি হতে হবে। দ্বিতীয়বার যেটা আবেদনকারীর বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হতে হবে অবশ্যই। তৃতীয়, যেটা আবেদনকারীর নিজের নামে জমি থাকতে হবে এবং অবশ্যই আপনাদের যদি এই শর্তগুলো থাকে, আপনারা তবে কৃষক বন্ধু প্রকল্পের আবারও নতুন করে আবেদন করতে পারবেন। এই শর্তগুলো আপনার যদি থাকে অবশ্যই আপনি আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো। অবশ্যই আপনারা যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন, আর তার আগে আপনাদের কাছে একটি বড় খুশির খবর, যেটি আবারও দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে, সেখানে আবেদন করতে পারবেন। তার আগে আমরা ভিডিওতে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেবো, আর পরের ভিডিওতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন।